নমস্কার। বাজারে এসে গেছে নতুন ধরনের স্ক্যাম। হ্যাঁ, মানে এটা যাতে আপনার সাথেও না হয়, আমার সাথে হয়েছে, আপনার সাথে যাতে না হয়, কারণ এই স্ক্যামের থেকে বাঁচাটা মুশকিলই প্রায়। তো এটা বিশেষ করে স্টুডেন্টদের দেখাটা খুব জরুরি, এবং স্টুডেন্টদের যারা মা বাবা আছেন তারাও অবশ্যই দেখবেন কি স্ক্যাম কারা করেছে। খুব বড় একটি কোম্পানি, নানান রকমের আমাদের কল আসে না যে আপনি এটা করুন, পিন বলুন, হ্যাঁ না, এরকম নানান কলও আমার কাছে আসে, ওগুলো সব ইগনোর করি, কথা বলে ফোন রেখে দিই। কিন্তু এইটা পড়াশোনার বিষয় স্ক্যাম, তাই জন্য হয়তো ভুল হয়ে গেছে। কি ব্যাপার? বাইজুস, হয়তো আপনারা সকলেই নাম শুনেছেন। এই বড় কোম্পানি ফ্রড করে বেড়াচ্ছে। কিভাবে ফ্রড করছে আপনি বুঝতেও পারবেন না, ঠিক আছে? মানে আপনাকে না বলেই আপনার সাথে ফ্রড হয়ে যাবে। যখন বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। আমাদেরও ঠিক সেরকম হয়েছে। আমি ট্রেনে ছিলাম, ফোন আসলো যে আপনাদের স্টুডেন্টকে আমরা স্কলারশিপ দিচ্ছি, ওদের স্কুলে পরীক্ষা হয়েছিল, তার মধ্যে থেকে এই স্টুডেন্টকে চুজ করা হয়েছে, কয়েকজন স্টুডেন্টকে। ভালো কথা। তো প্রথমে আমি বিশ্বাস করিনি, ফোন করে বললো এই ফোনে একটা ওটিপি পাঠাচ্ছি, এই ওটিপিটা বলুন, তারপরে আমরা রেজিস্টার করতে পারবো। তাই আমি বললাম না, এখন ওটিপি আমি দেবো না, আপনি এটা আমি ফোন কলেও করতে চাই না। লাস্টে বললো আমরা তাহলে জুম মিটিং এ আসছি। ভালো কথা, আমি জুম মিটিং অ্যাটেন্ড করলাম। বিশ্বাস তো করতেই হয় না, মানুষ বলে কথা, যদি বিশ্বাস না করি তাহলে কি আর হবে। তো বিশ্বাস করলাম ওদেরকে। ফোন করলো, জুম কলে অনেকক্ষণ ধরে কথা হলো, নানান প্রশ্ন করলাম। ওরা বললো যে প্রথমে 8,000 টাকা দেবেন, 1 লাখ কত টাকার কোর্সটা, যেহেতু ভাইকে ওরা স্কলারশিপ দিচ্ছে কিছু বিশেষ স্টুডেন্টকে, যারা স্কুলে পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে থেকে কয়েকজন স্টুডেন্টকে নাম্বারের বেসিসে ওরা জাজ করছে। তারপরে জুম মিটিং এ একটা পরীক্ষাও নিল 10 নম্বরের মধ্যে। তো সেই পরীক্ষার বেসিসেও ওরা দেখলো স্টুডেন্ট কিরকম, তারপরে ওরা স্কলারশিপটা করলো। তো স্কলারশিপ দেওয়াতে ওটা 61,000 টাকায় চলে এসেছে। তো ওরা কি বললো যে অনলাইনেই, মানে এখন জুম মিটিং চলাকালীনই এই 8,000 টাকাটা পে করতে হবে, বাকি 53,000 টাকা পরে পে করতে হবে। কেন? কারণ যদি এই জুম মিটিংটা কেটে দেওয়ার পর আমি পেমেন্ট করি, যদি ওরা আমার কাছ থেকে বেশি নিয়ে নেয়, বা আমি যদি কম পেমেন্ট করি, বা যদি ওরা নিজেদের কোনো লোককে না ঢুকিয়ে দেয় এই ফেসিলিটির মধ্যে, তাই জন্য কোম্পানি এই ভিডিও কলটা রেকর্ড করে। ওই জন্যই বললো আমাকে যে অনলাইনে পে করতে হবে। তার আগে অনেক কথা হয়েছে, অনেক প্রশ্ন করেছি। ওরা স্কুলের, মানে ভাইদের স্কুলের আরেকটি স্টুডেন্ট, তার ছবিও দেখালো, সে পেমেন্ট করেছে তাও দেখালো। হ্যাঁ, তো ভাই বললো হ্যাঁ ওকে আমি চিনি, ওই ছেলেটা সত্যিকার করেওছে, ওই বাচ্চা ছেলেটা, ওর বাবা মা ওরা করিয়েছে ব্যাপারটা। তো আমরা বিশ্বাসটা হলো সেখান থেকে। তো ওরা বললো যে আপনি বাকি 53,000 টাকা মানে 2 বছরে দিয়ে দেবেন, অর্থাৎ 30 নভেম্বরে ফোন এসছে, তখন এখনো ভাই 8এই পড়ে। তো মাধ্যমিক পর্যন্ত এই কোর্সটা চলবে, এই যে 3-4 মাস বাকি আছে ওটা ফ্রিতে করিয়ে দেবে, বাকি 2 বছরটা ওরা টাকা নেবে। ভালো কথা। 8,000 টাকা পে করলাম। পরে আরো নানান ধরনের কথা হলো যে কোর্সটা কিভাবে হবে। বললো হ্যাঁ একটা বাংলার টিচারও থাকবে, মানে রিজনাল ল্যাঙ্গুয়েজের একজন টিচার থাকবে, সে বুঝিয়ে দেবে, বাড়িতে ট্যাব আসবে একটা এই 8,000 টাকা দেওয়ার পর, বই খাতা আসবে। খুব ভালো বিষয়টা, তাই জন্য 8,000 টাকাটা পে করলাম বিশ্বাস করে। তো এটা প্রপারলি বাইজুস থেকে মেল আসলো, বইটার নাম্বারটা, প্রথম পেজের নাম্বারটা দিতে হবে ওদেরকে। তার আগে এই প্রসেসগুলো, একটা অ্যাপ ডাউনলোড করলো, অ্যাপের মধ্যে বাবার নাম, তারপরে দেখছি মিথ্যা কথা লেখাচ্ছে, মানে বাবার যেটা আয় নয় তার থেকে দ্বিগুণ আয় লেখাচ্ছে। বাবার যে পড়াশোনা তার থেকে উচ্চ স্টেপের পড়াশোনা লেখাচ্ছে। তো আমরা সেটাও করে নিলাম, জিজ্ঞাসা করলাম, তো বললো না স্যার কোনো ব্যাপার না, এটা আমাদের দিতে হয় যাতে আপনার এই মানে রেজিস্ট্রেশনটা ভালোভাবে হতে পারে, স্মুথলি। তো আমরা বিশ্বাস করলাম, ঠিক আছে চলো দিই। তারপরেই আর কি মানে একটা জায়গায় মানে হয় না টার্মস এন্ড কন্ডিশন, সেটাও ছিল, সেটাও অ্যাকসেপ্ট করে দিলাম। অনেকটা লেখা ইংলিশে, তখন তো পড়া সম্ভব না, ওদের উপর বিশ্বাস করে করলাম। তারপরে আর কি বললো ব্যাংকের বইয়ের ফটো পাঠাতে হবে। তো আমরা বললাম ব্যাংকের বইটা আপ টু ডেট করা নেই। ওরা বললো আপ টু ডেট করা, আমি বললাম না। তো বললো আপ টু ডেট করে আমি পরের দিন। যাই হোক, সেখানেই ওই দিনের কলটা কাট করলো ওরা, বললো পরের দিন আমরা আবার ভিডিও কল করবো। তো ওই সময় আমার মনে হলো হঠাৎ করে এই বিষয়টা কেন হচ্ছে, অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে, আবার ব্যাংকের এই কেসটা। তো আমি একটু যাচাই করে নিলাম। যেই আমি ইউটিউব খুললাম বা এই সবকিছু জানার চেষ্টা করলাম, কারণ তার আগে জানা সম্ভব না, ওই ভিডিও কলের মধ্যেই ওরা সবকিছু চাইছে এবং ওই ভিডিও কলেই কনফার্ম করতে হবে। আর এত ভালো একটা সুযোগ, পড়াশোনা নিয়ে, বাড়ির বাচ্চাও তো, ওর ভবিষ্যতের জন্য আমরা যেখানে ভুলটা করি, মানে অন্যান্য স্ক্যামে না ফাঁসলেও বাড়ির বাচ্চা বা এডুকেশন ব্যাপার নিয়ে কোনো মানে বিষয় কেউ নিয়ে এসে বললে না, আমরা সহজেই সেটাকে মেনে নিই। তো এটাও সেই হয়েছে। 8,000 টাকাটাও পে করে দিলাম, সবকিছু হয়ে যাওয়ার পর খুব আমরা আনন্দেই ছিলাম। তারপর যখন দেখা শুরু করলাম এই নিয়ে ভিডিও, মাথায় কিছু প্রশ্ন জাগলো। পরের দিন যখন ওরা ভিডিও কল করলো, ওদেরকে আমি বললাম যে আপনারা তো এটা লোন নয়, মানে আপনারা এটা ইএমআই নয়, লোন প্রসেস করাচ্ছেন। মানে ওরা যেটাকে ইএমআই বলছে, অর্থাৎ 8,000 টাকা দিয়ে দেওয়ার পর যে বাকি 53,000 টাকা রয়েছে, সেটা ওরা বলছে ইএমআই প্রসেস, মানে প্রত্যেক মাসে মাসে কেটে নেবে। কিন্তু এখন যেটা আমি ভিডিও দেখে জানতে পারলাম ইউটিউবে বা অনেকের সাথে কথা বলে, কারণ সে সময় তো কথা বলা সম্ভব না, ওরা এই প্রসেসটা এত তাড়াতাড়ি করাবে যে আপনাকে ওরা পুরো মানে ব্রেন ওয়াশের মাধ্যমে সবকিছু বুঝিয়ে একদম খুব ভালো আপনার স্টুডেন্ট এই পারবে, ওই হবে হেনাতেনা বিষয়, আপনার স্টুডেন্টের মনোযোগ ঠিকঠাক নেই, মনোযোগ ঠিক করে দেবে, স্কুল থেকে আসার পর একজন টিচার বুঝাবে, কি পড়িয়েছে স্কুলে সেগুলো জানার চেষ্টা করবে, খুব ভালো কথা।
তো যাই হোক, ওইসব বোঝানোর পর আমরা টাকাটা পেমেন্ট করে দিয়ে পরের দিন যখন আমি ভাবছি এবং ইউটিউবে সার্চ করলাম, অনেকের সাথে কথা বললাম, তারা বলছে যে ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন এই নিয়ে, বাইজুস স্ক্যাম নিয়ে, যে ওরা এই যে ইএমআইটা বলছে, এই ইএমআইটা ইএমআই নয়, এইটা একটা অন্য মানে আপনার কি বলে লোন কোম্পানি তাদের থেকে লোন নিয়ে নেবে, অর্থাৎ সেই লোন কোম্পানিটা বাইজুসকে সেই 60,000 টাকা একবারেই দিয়ে দিচ্ছে এবং ব্যাংকে একটা লোন প্রসেস করে দিচ্ছে, যেটা আমাকে প্রত্যেক মাসে মাসে ব্যাংকে দিতে হবে। আমি ভাবছি যে এটা হয়তো আমি ইএমআই পে করছি বাইজুসকে, কিন্তু না, ওই লোন কোম্পানিকে আমি লোন পে করছি। অর্থাৎ যদি কিছুদিন পর আমার মনে হয় যে আমি বাইজুসের এই ক্লাসটা কন্টিনিউ করবো না, বাইজুস কিছু করবে না, আপনার ফোনও তুলবে না, কিন্তু আপনাকে এই লোন প্রসেসটা করতে হবে। এটা ইএমআই নয় যে আপনি বন্ধ করে দিলে ইএমআই বন্ধ হয়ে যাবে, এটা লোন। ঠিক আছে, এই নিয়ে আমি আরো ভিডিও বানাবো, কারণ আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়েছে, আমি এদেরকে সহজে ছাড়বো না। আমার টাকা আমি ফেরত চাই, তাহলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। তো এই বিষয়ে আমি আরো ভিডিও বানাবো এবং আরো বিস্তারিত বলবো। তারপর ওদেরকে প্রশ্ন করার পর ওরা স্বীকার করে যে এটা একটা লোন। মানে আপনি বুঝতে পারছেন না, মানে প্রথম দিন 2 ঘন্টা, তারপরের দিন প্রায় 2.5 ঘন্টার মতন আমাদের সাথে ভিডিও কলে তারা কথা বলে, বোঝানোর চেষ্টা করে। আমিও তাদেরকে প্রশ্ন করি যেটা আপনারা লোন করাচ্ছেন। লাস্টে স্বীকার করে ওই লোকটা, মানে বলছে উনি নিজে, ভিডিও আমার কাছে আছে মানে ভিডিও কলের, যে উনি স্বীকার করছে যে হ্যাঁ এটা একটা লোন প্রসেস। বলছে আমরা এতক্ষণ সময় কাউকে দিইনি স্যার, আপনার সাথে এত বুঝাতে হচ্ছে আপনাকে। আমি বললাম হ্যাঁ বুঝাবেন না কেন, আপনি বলুন বুঝাবেন না কেন। তো যাই হোক, এই নিয়ে আমি আরো ভিডিও বানাবো। আমার টাকা যদি আমি ফেরত না পাই, আমি কিন্তু সহজে ছেড়ে দেবো না, আমি ভিডিও বানাতেই থাকবো। বাইজুস, আমি যদি কেউ দেখে থাকেন, আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন, 8,000 টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিন, না হলে আমি এই নিয়ে ভিডিও বানাতেই থাকবো। আর আপনারা যেটা করছেন ওটা বন্ধ করে দিন, আমার টাকাটা আমার ফেরত চাই, আমার টাকাটা আমার ফেরত চাই। আর ওদেরকে যখন ফোন করছি, প্রথমত ফোন আর যাচ্ছে না, ইয়ে করে দিচ্ছে। আর যেখানে যতদূর কথা হয়েছিল ওদের সাথে লাস্ট, ওরা বলেছে আমরা এই টাকা মানে ইয়ে করতে পারবো না, আপনাকে এই প্রসেসে ঢুকতেই হবে, মানে লোন প্রসেসে ঢুকতেই হবে। স্বীকার করছে লাস্টে, লোন প্রসেসে ঢুকবেন, লোন ক্যান্সেল করে দেবো পরে আমরা, কিন্তু ওরা এটা ক্যান্সেল করাবে না, এটা ওরা ক্যান্সেল করায় না। তো আপনারা সকলেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আর এইসবের বিরুদ্ধে প্রোটেস্ট করুন। আর পারলে ভিডিওটা শেয়ার করুন, যাতে এইসব মানুষরা দেখে এবং যাদের সাথে এটা হতে চলেছে তারা যাতে আগের থেকে সেফ হয়ে যায়। নমস্কার।